বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ড এলাকায় নিষিদ্ধ করা হয় প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার। শুক্রবার পুর নিগমের ২০ নং ওয়ার্ড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতন করা হয় ব্যবসায়ীদের। একই সাথে তাদের হাতে প্লাস্টিকের ক্যারিব্যাগের পরিবর্তে তুলে দেওয়া হয় কাপড়ের ব্যাগ। ব্যবসায়ীদের এদিন সতর্ক করে দিয়ে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার থেকে পুর নিগমের ২০ নং ওয়ার্ডে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ। যারা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করবে তাদেরকে জরিমানা করা হবে। এক সাক্ষাৎকারে ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত জানান, আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডে প্রথমে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রেতা বিক্রেতারা চাইলে পুর নিগমের কার্যালয় থেকে কাপড়ের ব্যাগ সংগ্রহ করতে পারবে। সকলকে সচেতন করে দেওয়া হয়েছে, ৪-৫ দিন দেখা হবে, তারপরও কেউ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে। আজকে প্রথম হলো আজকে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আজকে আমার ওয়ার্ড থেকে আরম্ভ করলাম যে প্লাস্টিকের ধরনের এই ফ্লাড চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আকবরদলি। আমি প্রথম স্টার্ট করলাম আজকে। কালকে আমরা এটা নিয়ে শপথ গ্রহণ করেছি মিউনিসিপ্যালিটিতে যে আমরা প্লাস্টিক কাগজ দিয়ে কোনো কিছু আর দেবো না। তাই আমার ওয়ার্ড থেকে ২০ নম্বর ওয়ার্ড থেকে আমি আরম্ভ করেছি সবাইকে কামারচুবনি যত ফল ব্যবসায়ীরা আছে সবাইকে ব্যাগ দিয়ে আমি বলছি যে এটা যেন এমসি থেকে নেওয়া হয় বা যেখানে পায় সেখান থেকে কিন্তু প্লাস্টিক দিয়ে নেওয়া হবে না। আমি তাদেরকে বলে দিলাম আজকে। তারপরে আমি আবার আরও কয়েকদিন দেখবো, দেখার পরে যদি তারা তাও না মানে তারপরে আমি তাদেরকে ফাইন করে দেব। প্রথম এই উদ্যোগটা নিয়ে নেওয়া হলো যে বলে দেখলাম যে আপনারা সবাই প্লাস্টিক বর্জন করুন আর এই ব্যাগ ব্যবহার করুন, যাতে আমরা যে ফ্লাড হচ্ছে ফ্লাডের থেকেও মুক্ত পাই, রূপসুর থেকেও মুক্ত পাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেই স্বপ্নকে সার্থক করতে হলে আমাদের আগে প্লাস্টিক বর্জন করতে হবে। তবে জানা নেই এটা সচেতনতা নাকি প্রচার। বিগত দিনে এ ধরনের প্রচার বহু হয়েছে, অথচ পরে জনস্বার্থে কাউকে মাঠে ময়দানে দেখা যায়নি। সবটাই বিশ্ব পরিবেশ দিবসের লোক দেখানোর মধ্যে সীমাবদ্ধ ছিল, যা কাজে আসেনি পরিবেশের। শ্যামপুর টিভি।